আমি এক কথার ছেলে। নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগত। তো সোজাসুজি চলে আসি 21শে জুলাইয়ের যে বক্তব্য রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরো বহু তৃণমূল নেতা নেত্রীরা, তার একটা সামারি ভিডিও আমি এটা বানাচ্ছি। তো এটা দুটো পার্ট হবে। প্রথম পার্টে আমি অভিষেক বাবুর বক্তব্যটা নিয়ে কিছু পয়েন্ট আউট করেছি, সেগুলো নিয়ে আলোচনা করব। আর দ্বিতীয় পার্টে আমি মমতা ব্যানার্জির বক্তব্য নিয়ে তার পয়েন্ট আউট করব। তো দ্বিতীয় পার্টটা তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিংক পেয়ে যাবে, ওটা দেখে নিও। তো অভিষেক ব্যানার্জির এই বক্তব্যটা যদি সারমর্ম দেখায় তাহলে দেখা যাবে শুধু হুমকি আছে এই বক্তব্যটাতে। তো অভিষেক বাবু 24 মিনিট 30 সেকেন্ডের বক্তব্য রেখেছেন আজকে ধর্মতলার স্টেজে, এবং এই বক্তব্যটাকে আমি রিপিটেড কয়েকবার শোনার পরে যেটা বুঝেছি যে অন্যায় করলে তার জন্য তৃণমূল কংগ্রেসের কোনো জায়গা নেই এবং সবাই সৎ পথে চলুন, দুর্নীতিমুক্ত তৃণমূল গড়তে হবে। এই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও দিয়েছিল, আজকে সেটাকে বারবার ঘুরিয়ে বিভিন্ন পথে সেই কথাটাকেই বললেন যে দলে আর কারোর কোনো দুর্নীতির জায়গা নেই এবং সবাই একটু খাওয়া দাওয়া কম করুন। মোদ্দা কথা হচ্ছে এই, আর দলের নিয়ম সবাইকে মানতে হবে। তো প্রথম পয়েন্ট আমি যেটা বলবো, এই যে 1-1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে উনি নিজের বক্তব্য দেয় প্রথমেই, তোমরা যে ক্লিপটা দেখলে যে 1.5 মাস কোথায় ছিল, কেউ বলছিল চিকিৎসা করতে গেছে, কেউ বিভিন্ন কথা সামনে আসছিল। আজকে নিজেই বলল যে তিনি পর্যালোচনা করছিলেন এবং এর ফল নেক্সট 3 মাসে দেখা যাবে। মানে বিভিন্ন স্তরে তৃণমূল কংগ্রেসের প্রচুর রদ বদল হতে চলেছে। পৌরসভা হোক, পঞ্চায়েত হোক, বুথ লেভেল হোক, মিউনিসিপ্যালিটি হোক এবং ব্লক লেভেল হোক এবং জেলা লেভেল হোক, মানে ব্লক সভাপতি থেকে জেলা সভাপতি, পঞ্চায়েতের সভাপতি, কারোর আর নিস্তার নেই। যারা সঠিক কাজ করেনি বা টাকা পয়সা খেয়েছে, দুর্নীতির সাথে যুক্ত, এরকম কাউকে আর উনি রাখবেন না, এটা ক্লিয়ার। মানে 10 বছর হয়ে গেছে, টিএমসির একটা ফেজ গেছে। নেক্সট ফেজ যদি টিএমসি কে সার্ভাইভ করতে হয় নেক্সট 10 বছর, তাহলে অবশ্যই দুর্নীতিমুক্ত এক তৃণমূল করতে হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় দায়িত্ব নিয়ে সেটাই করবেন এবার। নাম্বার 2, লোকসভা ভোটে যে মিউনিসিপ্যালিটি এলাকাতে যে এত খারাপ ফল করেছে টিএমসি এবং কলকাতা কর্পোরেশনের প্রায় 50 থেকে 55টা ওয়ার্ডে বিজেপি এগিয়ে গেছে, এটাকে তৃণমূল ভালোভাবে নেয়নি। অবশ্য তৃণমূল বহু আর্লিতেই এটা বুঝে গেছে এবং এটাকে শুধরানোর চেষ্টা করছে। সেটা হকার উচ্ছেদ হোক মমতা ব্যানার্জির, বা বিভিন্ন জায়গায় জমির দখল হয়ে গেছে সরকারি জমি, সেটাকে উচ্ছেদ হোক, বা পুনর্দখল হোক সরকারি জমির, এইগুলো থেকে বোঝাই যাচ্ছে। কিন্তু অভিষেক ব্যানার্জি আজ পরিষ্কার বলে দিলেন যে কোন কোন কাউন্সিলর তার নিজের এলাকায় ভোটে হেরেছে, বিধানসভা ভোট বা লোকসভা ভোটে সেই মেহনত করে না, তাদেরকে পয়েন্ট আউট করা হবে এবং কাউকে টিকিট দেওয়া হবে না এবং শাস্তিও দেওয়া হবে। এটা বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং শুধু এটা না, তিনি আরো যেটা বললেন, পঞ্চায়েত এলাকায় প্রধান এবং অঞ্চল সভাপতি, আর শহরের এলাকায় টাউন সভাপতি এবং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। পরিষ্কার এটা ওনার বক্তব্যতে উনি এটা মেনশন করলেন। 3 নম্বর পয়েন্ট তিনি যেটা মেনশন করলেন, যদি এসএসসি কেলেঙ্কারির জন্য ওয়েস্ট বেঙ্গলে 2022 সালের 22শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেপ্তার করতে পারে, তাহলে ধর্মেন্দ্র প্রধানকে নিট কেলেঙ্কারির জন্য কেন গ্রেপ্তার করা হবে না? এটা ওয়ান অফ দা বিগেস্ট স্ক্যাম উনি বললেন অল ওভার ইন্ডিয়াতে। এবং কারণ এই নিট কেলেঙ্কারির, নিট এক্সামটা হয় ডাক্তারদের নির্বাচন করার জন্য, ডাক্তারিতে ভর্তি হওয়ার জন্য, জীবন মরণের ব্যাপার। তো এই ক্ষেত্রে কেন উনাকে গ্রেপ্তার করা হবে না, এই প্রশ্ন চিহ্ন উনি ছুড়ে দিলেন। কারণ সবার জন্য তো আইন সমান। চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাত, দুষ্ট আচরণ? 4 নম্বর পয়েন্ট উনি যেটা বললেন যে 100 দিনের কাজ, আবাস যোজনা, জল, মিড ডে মিল, কোনো কিছুরই টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারকে দিচ্ছে না। তো এই জিনিসটা প্রচারের জন্য উনি এর আগে দিল্লিতেও গেছিলেন এবং নবজোয়ার যে র্যালিটা উনি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে করেছিলেন, সেখানে উনি এই জিনিসটাই প্রচার করেছিলেন যে সেন্ট্রালের প্রজেক্টের কোনো টাকাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে দেওয়া হচ্ছে না, সেটা 100 দিনের কাজ হোক বা আবাস যোজনা হোক। তো এই জিনিসটা সুফল পেয়েছে, ভোটে টিএমসি পেয়েছে। তো এটাকে উনি আজ আবার মেনশন করলেন এবং উনি একটা কথা দিয়ে রাখলেন
31শে ডিসেম্বরের মধ্যে আবাস প্লাস যোজনায় যাদের নাম আছে বাড়ি ঘরে সবার টাকা রাজ্য সরকার ক্লিয়ার করবে। তো এটা একটা বড় ওয়াদা বলা যায়। দেখা যাক উনি উনার কথাতে মানে খাড়া উতারতে পারে কিনা, মানে কথা রাখতে পারে কিনা, সেটা টাইমই এর জবাব দেবে। 5 নম্বর পয়েন্ট যেটা বেরিয়ে আসে, ইডি সিবিআই ইনকাম ট্যাক্স সবার উপর ভারী জনতা। এই একটা পয়েন্ট এখান থেকে বেরিয়ে আসে। উনি বলতে চাইলেন যত ইডি সিবিআই যাই হোক, এই কথাটা সুকান্ত মজুমদার বীরভূমে যেও বলেছেন যে অনুব্রত মণ্ডল নেই তাও তো বীরভূমে আমরা জিততে পারলাম না। একদম সঠিক কথা। ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের এই হানা এইগুলো সাধারণ মানুষকে খুব একটা এফেক্ট করে না। গরিব মানুষ, গ্রামের মানুষ তাদের এফেক্ট করে না। তারা লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী এইসবের সুবিধা পাচ্ছে কিনা সেটাই তারা দেখে। এবং উনি আরো একটা কথা এখানে মেনশন করলেন যে ওনার পার্সোনালি ওনার বয়স্ক মা বাবা, ফ্যামিলি, বাচ্চা সবাইকে হেনস্থা করা হয়েছে, এই জিনিসটাও আজ মেনশন করলেন উনি। তো এইগুলো থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের শিক্ষা নেওয়া উচিত। কারণ যদি ওয়েস্ট বেঙ্গলে জিততে হয় তাহলে রাজনৈতিক ভাবে মোকাবেলা করুক, এইভাবে কাউকে তুলে ইডি সিবিআই লাগিয়ে কিচ্ছু হবে না, সেটা তাদের বোঝা উচিত। এবং 6 নম্বর পয়েন্ট যেটা একদম আলটিমেটাম যাকে বলে, উনি পরিষ্কার ক্লিয়ার বললেন নেতা নেত্রীদের জন্য শুধু নিজের কথা ভাবলে হবে না, দলের কাজ করতে হলে যারা ভোট দিয়েছে তাদের কথাও ভাবতে হবে, তাদের জন্য কাজ করতে হবে, এবং যারা ভোট দেয়নি তাদের জন্যও কাজ করতে হবে। মানে উনি এটাই বলে বোঝাতে চাইলেন যে এটাই পার্থক্য বিজেপি আর টিএমসির মধ্যে। ভোট দেয়নি তাদের জন্য কাজ করতে হবে, যাতে তারা অনুপ্রাণিত হয়ে পরের বার ভোট দেয় এবং 2026-এ টিএমসি গভর্নমেন্টকে আবার আনে। সো আজকের এই টোটাল বক্তব্যগুলোর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য খুবই পাওয়ারফুল লেগেছে। এবং একটা জায়গায় উনি আজ বললেন যে লোহা যত গরম করবে তত ধারালো হবে, শক্ত হবে, এরকম একটা ব্যাপার উনি বললেন। খুবই পাওয়ারফুল হুমকি এবং একটা পরিষ্কার জিনিস যেটা বেরিয়ে আসে যে দুর্নীতিকে এখানে স্টপ করতে হবে এবং কাজ করতে হবে জনগণের জন্য। সো বন্ধুরা, তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে আবার কমেন্ট করো। আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তুলে ধরলাম। যদি কোনো পয়েন্ট আমি মিস করে থাকি তাহলে তোমরা সেটা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। কিছু ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার পরের ভিডিওতে দেখা হবে। এবং মমতা ব্যানার্জির বক্তব্যের অ্যানালাইসিসটা দেখতে অবশ্যই ভুলো না, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে।